আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে এবং জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, মৃত্যুর পরে তার দেহকে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা একেবারে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকলেই জানি জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হয়, কিন্তু পরের 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হয় আমরা অনেকেই কিন্তু জানি না। অল্প সময়ের মধ্যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জোহরের নামাজ পড়ার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযুর বিশেষ 4টি অঙ্গ যদি ভালোভাবে ধৌত না করেন, কিঞ্চিত পরিমাণ জায়গাও শুকনো থাকে বা আদায় করিতে ভুল করেন, তাহলে কিন্তু আপনার ওযু হবে না, আর ওযু যদি না হয় আপনার নামাজ হবে না। আর সেই 4টি অঙ্গ হলো, প্রথমে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এর মধ্যে চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে ওযু বাতিল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, 2 হাতের কনুই সহ ধৌত করা, এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে ওযুর সাথে সাথে বাতিল হয়ে যাবে। 3 নম্বরে মাথা মাসেহ করা। মাথা এখানে আপনার ইখতিয়ার রয়েছে, চাইলে 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে পারেন, আবার মাথার একটু পরিমাণ মাসেহ করতে পারেন, আবার চাইলে সমস্ত মাথা মাসেহ করতে পারেন। এই সকল ক্ষেত্রেই মতভেদ রয়েছে, তবে আপনি চেষ্টা করবেন সমস্ত মাথা মাসেহ করার জন্য, তাহলে 4 ভাগের 1 ভাগও আদায় হয়ে যাবে, আবার একটু পরিমাণ মাসেহ করলে হয়ে যাবে, সেটাও আপনার আদায় হয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ফরজ অবশ্যই আদায় হবে। এই জন্য সমস্ত মাথাটি একবার মাসেহ করবেন। অতঃপর 2 পায়ের টাকনু সহ ধৌত করা, এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে ওযু হবে না, ওযুর সাথে সাথে বাতিল হয়ে যাবে। আর এই ওযু দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ তো হবেই না, আপনি বরং আরও গুনাহগার হবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই 4টি বিষয়ে ভালোভাবে লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়িবেন, অতঃপর জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। অতঃপর আমরা কিন্তু সকলেই জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করি এবং এই নামাজ কিভাবে আদায় করতে হয় সঠিক নিয়মটাও আমরা সকলেই জানি, কিন্তু 4 রাকাত সুন্নতের কথা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জোহরের ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নত পড়বে এবং জোহরের ফরজ নামাজ পড়ার পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার দেহকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। মৃত্যুর পরে তার দেহকে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়বেন নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আপনারা সব সময় যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে থাকেন, এই 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। পড়ার পরে আরও 2 রাকাত নফল নামাজ কিন্তু অনেকেই পড়ে থাকেন, আর এই 2 রাকাতই হলো সুন্নত নামাজ, বা নফলও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওই 2 রাকাত আর এই যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লেন, এটা মিলেই 4 রাকাত হয়ে যায়। আর এই 4 রাকাতের কথাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। চাইলে সুন্নত নামাজেরও নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে নফল নামাজের নিয়ত করার চেষ্টা করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বি গফিরলি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করবেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। যেহেতু আমি প্রথম রাকাতে সূরাতুল আসর তথা ওয়াল আসর এই সূরাটি পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার চাইতে ছোট একটি সূরা পাঠ করিব এবং পরবর্তী একটি সূরা পাঠ করিব, আর তা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি ছোট্ট সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বি গফিরলি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন তাহলে আপনার 4 রাকাত নামাজ আদায় হয়ে গেল আর এই 4 রাকাত নামাজের কথাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোন অবশ্যই এই 4 রাকাত নামাজ কখনোই ছেড়ে দিবেন না। এই 4 রাকাত নামাজ পড়লে আপনার দেহকে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।